দর্শক, এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের আদারা ইউনিয়নের চর আব্দুল্লাহ যে গ্রামটি, যে গ্রামে নির্বাচনের পরদিনই একটি সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু একজন নিহতর ঘটনা ঘটেছে এবং আরো কিন্তু দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় রয়েছেন। আমরা ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়েছিলাম এই জায়গাটি কিন্তু যে গত এই নির্বাচনের পরদিন যেই ঘটনাটি ঘটে সেই ঘটনাস্থল, যেখানে জসিম নামের এক ব্যক্তিকে কুপিয়ে এবং তার মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। এবং এই যে যেই পাশে যেই টিনটি দেখা যাচ্ছে, একটি ঘর দেখা যাচ্ছে, সেই ঘরটি হচ্ছে সেই জসিমের মাদ্রাসা, যেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। আমরা ঠিক সেই জায়গায় এখন উপস্থিত হয়েছে। আমরা একটু জানবো যে এই ঘটনার দিন কি ঘটেছিল, সেই বিষয়গুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা, একটু বলো তো আসলে কি ঘটনা ঘটছিল, কেমনে কি হলো? আমি তাদের বাড়িতে আসি কটার দিকে এটা? 3:30টার দিকে। হ্যাঁ, 3:30টার দিকে আসি। আসার পরে আমি দেখি কি নাসির ডাক্তারে চারিদিকে ঘেরাও দিয়ে ফেলেছে। আমি নাসির ডাক্তারকে বললাম, দাদা আপনি গ্যাঞ্জাম করেন না, এটি বাদ দিয়া দেন, তারা তো যা করছে ভুল করছে, মানে আপনি এটি মাপ সাপ করেন, কেমনে ভালো হয়, যেটা ভালো হয় সেটা করেন। সে শুনলো না, আমার কথা শুনলো না, আমাকে বললো তুই বাসায় যা। আমি চলে আসলাম তাদের এখান থেকে, এনে আসে বললাম, আসে তারা সে মালিক জাটায় তার 2 ছেলে দৌড়ে এখানে আসে আর ইয়া করতে পারেনি, চারিদিক থেকে ঘেরাও দিয়ে লাইছে। ঘেরাও দেওয়ার পরে এই হামলাটা আসলে করলো কি জন্য, কি কারণ? তাদের ফুটবল করার জন্য শত্রুতা ছিল, পুরনো শত্রুতা ছিল। পুরনো শত্রুতা ছিল। জি আর আর ফুটবলটা ইলেকশন একটা উছিলা আসতে পারে। জি জি আচ্ছা আচ্ছা। দাদা একটু বলেন তো আসলে এই ঘটনাটা আসলে এই যখন ঘটনা ঘটে তখন আপনারা কোথায় ছিলেন, আপনারা কিভাবে জানলেন? আমি স্যার এই জায়গায় আলু উড়াইতে লইছি স্যার, এই জায়গায় আলু উড়াইতে লইছি। এরপরে ধরেন গে ওই যায় নাসির ডাক্তার, এরা ধরেন গে 60-70 মানুষ, এরা ধরেন গে গিরায় ফেলাইছে ইয়ারে ওই মাফিক নেবের ছেলেরে গিরায় ফেলায় আপনার এই জায়গায় আপনার এরা মনে করছে মাফিক নেবের আর দৌড় দিয়া জানু আর কোথায়, আর দৌড় দিয়া যাইতে পারতাম না। এই জায়গায় খারে হইলো, মনে করলো যে বদলি কুপুগুলো খারে বদলির একটু আশ্রয় দিব। তা আমাকে কথা আমরাও আশ্রয় দিতে চাইছিলাম, আমরা পারিনি, আশ্রয় দিতে পারিনি স্যার। এবার ইয়ারে ধরেন গে ইয়ার বাইরে ইয়া করে লাইলো, মাথা হুড়ে লাইলো। আর ধরেন গে আমি নাসির ডাক্তারের আপনি জড়াই ধরছি, মামা আর মেরেন না, বাবা দৈবাদক আর মেরেন না, দয়া করেন, জীবনটা ভিক্ষা দেন, তো আর বাঁচতো না, দৈবাদক বাড়ি গেলি খাইছে, বাঁচবো না। তো স্যার আমি এই দেখছি, আমার কথা শোনা নেই, যদি হয়তো জনগণের কইতো, জনগণের শুনতো, এই কথাটা বলেনি। এই তো লিডার এর ছেলে হয়তো শাকিল লিডার। জসিম হেরা কি বিএনপির সময় নির্বাচনের সময় কি কি করতো? এরা আপনার ইয়ে ফুটবল করছে স্যার, এরা ফুটবল করছে। ফুটবল করাতে আপনার এরা ওই যে ধানের শেষ পাশ হয়ে গেছে, এই হাতে ধানের শেষ পাশ হয়েছে, এরা ফুটবল করছে কি আরে। এরা আবার মিটিং এর আগে ওই বোর্ডের 4-5 দিন আগে আপনার একটা মিটিং বইছিল এই জায়গায়, এরা এই জায়গায় মিটিং বইছিল, মিটিং বইছে মাফিক নেবে ডাকাইছে, মাফিক নেবে যায় নাই, আমি ফুটবল করি, আমি তো ধানের শেষ যাবো কি আরে, এটা যায় নাই, না যাওয়াতে হয়তো আমার লাগে সেইটা তো নি এরা এই। দর্শক, আমরা শুনছিলাম যে এই যে যেই জায়গাটিতে হামলার ঘটনাটি ঘটে, সেই হামলার জায়গায় আমরা কিন্তু উপস্থিত হয়েছে এবং আমরা স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করছি যে কি হয়েছিল, কি জন্য এই ঘটনাটি ঘটলো, আমরা তাদের কাছ থেকে একটু জানবো। আচ্ছা ভাই, এই আপনার বাসা কোন জায়গায় এখানে? আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল মুন্সিগঞ্জ জেলার সভাপতি। আমি এই নির্বাচনে ঢাকা 17 তারেক রহমানের প্রচার প্রচারণা এবং উপ কমিটির সদস্য। আমি সেখানে ছিলাম। ভোটের আগের দিন বিকেলে আমি বাসায় আসছি। ভোটের দিন কেন্দ্রে ছিলাম, আমি দানের শীষের পক্ষে ছিলাম। আর যাকে হত্যা করা হয়েছে জসিম নায়েব, সে ফুটবলের পক্ষে ছিল। আমাদের কেন্দ্রে কয়েকবারই দেখা হয়েছে, খুব ভালো ছেলে ছিল। গণতান্ত্রিক দেশে তো একজন অপোজিট থাকতেই পারে, তাই না? অপোজিট থাকলেই কি তার উপরে তাকে হত্যা করতে হবে, এটা কোনো গণতন্ত্রের সৌন্দর্য না। আর এই গণতন্ত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসও করে না। আর যতদূর জানলাম, সে একটা মাদ্রাসা পরিচালনা করে, একজন মাদ্রাসার ইমাম সাহেব ছিল, সে নিজে অনেক পরিশ্রমী ছিল, আমি এসে যা জানলাম।
সেই মাদ্রাসার এই যতগুলো ছাত্র এতিম ছাত্র আছে তাদেরকে রান্না বান্না করে সে নিজেই খাওয়াতো। খুব ভদ্র ছেলে ছিল এলাকা হিসাবে যতটুকু জানি। তো আমরা চাই না এই সহিংসতা আর বাড়ুক আর থাকুক। আমরা চাই যারা এই কাজ করেছে এমন ঘৃণিত কাজ করেছে এরকম একজন ভালো ছেলেকে নৃশংসভাবে রাজনীতির বিরোধী মতের কারণে তাকে এভাবে হত্যা করেছে। আমরা চাই যারা এই কাজ করেছে প্রত্যেককে যেন আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি দেয়, যে ভবিষ্যতে যেন এরকম কাজ আর দ্বিতীয় জনে কেউ করতে সাহস না পায়। এই যে নির্বাচনের পরবর্তী সময় নির্বাচনের পরবর্তী সময় এই যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনার মধ্য দিয়ে আসলে এই যে বারবারই বলা হয় যে মুন্সিগঞ্জের যে পাঁচচর, এই পাঁচচর হিসেবে যে কথাগুলো বলা হয়, যে এই নির্বাচনের পরবর্তী এই হত্যাকাণ্ডের ঘটনাটাকে আসলে কতটুকু সহিংসতার রূপ নিতে পারে বলে মনে করেন? আপনি ঠিক কথা বলেছেন। আমাদের মুন্সিগঞ্জের চর এলাকার একটা বদনাম আছে যে আমরা চর এলাকার মানুষ ঝগড়া বিবাদে বেশি পছন্দ করি। এই পাঁচচরের নাগরিক হিসাবে আমি নিজেকে অপরাধী মনে করছি যে এমন একটা জঘন্য ঘটনা অন্তত আমার গ্রামে হয়েছে। আমি বিশ্বাস করতে চাই না যে আমরা পাঁচচরের মানুষ সকলেই খারাপ, কিন্তু বিন্দুমাত্র কিছু সংখ্যক মানুষের জন্য আমাদের এই বদনামটা রয়ে গেছে। আমি চাই মুন্সিগঞ্জের প্রশাসক যা আছে এবং আমাদের বর্তমান যে নবনির্বাচিত সাংসদ জনাব কামরুজ্জামানের নেতৃত্বে আগামী 5 বছরে যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করবে তাদের শিকড় পর্যন্ত উপরে ফেলা হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি আমাদের নবনির্বাচিত সাংসদ কামরুজ্জামান রতন ভাই দর্শক, আমরা শুনছিলাম যে এই যে ঘটনাটি ঘটেছে, স্থানীয় সাধারণ মানুষের মতামত আমরা জানছিলাম। একটু মুরব্বী, আপনাদের এলাকাতে, এই এলাকাতে আপনাদের না একটু ডাকবেন। দর্শক, আমরা একটু যেই বাড়িটি রয়েছে জসিম, তাদের বাড়িতে আমরা একটু এই মুহূর্তে যাচ্ছি, যেখানে যে মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন এবং মাদ্রাসা পরিচালনা করতেন, তিনি খুবই ভালো লোক ছিলেন এমন কথাই কিন্তু স্থানীয় সাধারণ মানুষ তারা কিন্তু বলছিলেন। তবে এই নির্বাচনের একটি সমর্থন, এক পক্ষ বিপক্ষ দুটি থাকতে পারে, সেখানে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি কিন্তু এলাকাবাসীতে সেটার ক্ষোভ প্রকাশ করছেন এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু আসলে দৃষ্টান্ত শাস্তি কিন্তু এলাকাবাসী দাবি করছেন। আমরা ঠিক সেই ঘটনাটি, দর্শক আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্নভাবে খবর হচ্ছে যে 2 জন নিহত হয়েছেন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরো একজন আইসিইউতে রয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় বেডে রয়েছেন। এবং এই যেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে যে বাড়িতে, একটু বলেন। মারছে এদিনকে নিয়ে গেছে 10টা-12টা গরু ছিল, এই গরু নিয়ে গেছে, জসিমের গরু ছিল 12টা গরু ছিল, গরু নিয়ে গেছে মাইরা বাপ্পু 4 জন মাইরা গরু নিয়ে গেছে 12টা। হামলার মধ্যে আসলে জড়িত ছিল কারা? নাসির ডাক্তার, সাগর সরকার, শাকিল দেওয়ান, এগুলা জাহাঙ্গীর, আলিয়ার সাহেব, মোহন প্রধান, এরকম কমসে কম 30-35 জন লোক আছে, সবার হাতে দাও রান্দা চাপাড়ি ছিল। একটু আপনার কি হয়? আপন ভাই, আপনার আপন ভাই হয়? আমার বাইফুত। একটু বলেন তো আসলে ঘটনাটা। আমার বাইফুত। আপনার সকালে একটা ঘটনা হয়েছে 8টার দিকে। 8টার দিকে না, 8টার দিকে হয়েছে, ওইদিকে আমার বাইফুত গেছে, ওই যে বিএনপির লোকের মানুষের লোক, ও যা করছে ফুটবলের মাসের বাদ গেছে। নাসির ডাক্তার কয় এই এখন ওগো জায়গা 200 কিলি এখন বাড়ি কর, কি হয়েছে আপনারও জেরে আমলো একই তো কথা। না চলবে না, ওরে ধরে গলা টিপ মারা গালে থাবর, এরপরে জের বাদ গেছে, হাই ছুড়াই দিছে, হ্যার ভাই ছুড়াই দিছে মতন ওদিকে আইছে মতন একটা ওই 4-5 জন গেছে, শূন্য গেছে। আমার আর একটা বাইফুত, এই যে সোরাব সরকারের ছেলে, কি জানি নাম, শাহজালাল, এই শাহজালাল বড় ইয়া লইয়া গেছে, কি জানি ফটিক লইয়া গেছে, চাইনিজ কুড়াল লইয়া গেছে, ওই কুড়ালটা গিয়ে 46 আমার বাইফুতের বাড়িটা এই রাস্তার পাশে ফালাই দিছে।
ওর সামনে বাড়ি আর বাড়ি জসিম শূন্য দৌড়ে গেছে হে ওর হটস্টিপ টারতে গিয়া ওর হাতের মাঝে একটু ফারছে ওই ফারার পরে এদিকের মানুষ সেদিকের মানুষ বন্ধ করে দিছে বন্ধ করার পরে ওরা কিলো হে একটু ফাদা লইয়া হাসপাতাল গেল আমার বাইফুতের এই জায়গা ফুটে গেছে তাই হেরা আগে গিয়া কেস করে লাইছে আমার ভাই বলতেছে এই সাধারণ জিনিস লিয়া কেসও যাইতাম না এটা সকালবেলা ঘটনা। এটা সকালকার ঘটনা আচ্ছা আচ্ছা। সকালকার ঘটনা যাইতাম না এরপরে ওরা যখন কেস করতে গেছে গা তো তোরও তো ফুরছো জখনি তোরও যা আমার বাইফুত দুইজন আবার গেল আচ্ছা গেল 3টার দিকে জুম্মার নামাজ শেষ করিয়া বাড়িতে আইসে কেউ খাওয়া দাওয়া করতে পারেনি আমার বাড়ি তো রাম দুই চলে না আমার বাইফু ওই সময় কিনল ওরা ওদিক তনে মানুষ আইছে এমন 500 এদিক তনে মানুষ আইছে 500 এই এলাকা সব জুড়ে লেছে লোক হাতের ভিতরে পটিস্টিক ওই এমন বুমাট ওই যে চালের মধ্যে দেখছেন ওই এখানে মাঠ মারছে ওই বাড়ির মধ্যে মারছে ওই নুরুক সরকারের ছেলে সাগর আমসারের ছেলে এরপরে ওই নবীর হোসেনের ছেলে স্যার অনেক মানুষ ওই মানুষের নাম কমু নাসির ডাক্তার 1 নম্বর ওর পোলাই হয়েছে 2 নম্বর সাগর হয়েছে 3 নম্বর ওর পোলার নাম শাকিল মোহন স্যার মানুষ 1000 কয়জনের নাম কমু যা মুখে আসে তাই বলি ওই সময় একটা লোক আমাদের বাড়ির মহিলা দাদুন খান আইসা মহিলাকে জানো ভাই জানি লাঠি মারতে চট থাপ্পড় মারতে মহিলাকে দাদুন খান নামে একটা ছেলে আছে একর সাথে আইসা মহিলাকে যেখানে পাইছে একটা মহিলা এখনো হসপিটাল লগে জুয়েল সরকার মানে কয়জন নাম বলা উচিত না কিন্তু আইসা তারা গ্রুপ সাজা দল মিটিং করে সবাই আসছে একসাথে দাদুন সরকার সবচেয়ে বেশি মহিলাকে অত্যাচার করছে দাদুন সরকার দাদুন খান দর্শক এই যে যেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু স্থানীয় যে সাধারণ মানুষ কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচারের দাবি করছেন তবে এমন হত্যাকাণ্ড প্রত্যাশা কেউ করেন না এমনটাই কিন্তু এখানে যে ধানের শীষের প্রার্থীরা রয়েছেন এবং ফুটবলের যারা ধানের শীষের সমর্থক যারা রয়েছেন এবং ফুটবলের সমর্থক যারা রয়েছেন তারা বলছেন শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচনের ঠিক পরদিনই কিন্তু সকালে একটি ঘটনা ঘটে সেই ঘটনায় কিন্তু আহতর ঘটনা ঘটে এবং সেই ঘটনায় যেই খোকন মেম্বার কি না নাসির ডাক্তার সেই নাসির ডাক্তারের লোকজন এবং আহত হয় এবং জসিমদের মধ্যে আহতর ঘটনা ঘটে এবং পরবর্তী সময়ে সেই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করা হয় এর পরপরই কিন্তু দুপুরের পরে অর্থাৎ 3টার দিকে মোট 3 জন গুরুতর আহত হলে তাদেরকে কিন্তু ঢাকা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয় এবং সেখানে কিন্তু একজন মৃত্যু বরণ করেন এবং বাকি 2 জন কিন্তু 2 জনের মধ্যে একজন আইসিইউতে রয়েছেন এবং একজন আহত অবস্থায় বেডে কিন্তু রয়েছেন দর্শক নিউজ 7.টিভির সাথেই থাকবেন এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় আপনাদের মতামত মনে করে কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং নিউজ 7.টিভির মাধ্যমে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে বিস্তারিত আমরা আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব জসিমের ছেলে 2 জন মার্ডার করছে তার ছেলে 2 জন একজন 25 দিনকার বাচ্চা স্যার 25 দিনকার বাচ্চা 2 জন ছেলে স্যার আপনার কাছে বিচার চাই ফাঁসি চাই আমি নিজের সাথে সবকিছু আমি যখন আসছি আমি শুধু বলছি ওরা লোক দিছে ওরা সার্বিক এই সাইড দিকে একজন নাম কি জানি সাগর এই সাইড দিকে হইছে নাসির ডাক্তার এই সাইড দিকে 300 থেকে 4 বছর স্যার আমি পুরা বাড়ি ঘর ঘুমাবানা মাস্টার আর
এমন ভাবে মাসে মাথা পুরা মজক মজক ব্যাগ বার করে লাইছে, আমি হাতটা ধরছি ব্যাগ বাড়িয়ে পড়ছে, আমি নিজে হাতে গামছাটা বান্ধিছি। আবার এর ভিতরে আবার নাসির ডাক্তার হীরা মারতে হে আর মাইরালাম শেষ করে দিলাম। এই জায়গায় মারবো আমি বুঝমু, এন মারবো আমি বুঝমু, আমি দিদি মনে এন আমি ধরাই দিমু এইসব বলে।